খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠান। আসুন অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করেই নি। নবী রাহমত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তুলুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসো নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন শিখার নিয়তে ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে, আদব সহকারে বসে অনুষ্ঠানটি দেখব। যা কিছু শুনবো স্মরণে রাখবো, আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। দুরূদ পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। নবী রাহমত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, অর্থাৎ নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মাঝখানে ঝুলে থাকে, আর তা থেকে কোনো কিছু উপরের দিকে যায় না ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদে পাক পাঠ করে নাও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক কেমন বারাকাতপূর্ণ, যে দোয়ার মধ্যে এটা দোয়া কবুলিয়তের একটা মাধ্যম, একটা সত্য। দুরূদে পাক পাঠ করা, দুরূদে পাক পাঠ না করে দোয়া করলে সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। তাই আমাদের উচিত হচ্ছে দোয়ার মধ্যে আল্লাহু আকবার দুরূদে পাক পড়া প্রয়োজন। প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বা যেটি আমরা পড়ি, তারপর আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আমরা পড়ি না কেন একবার কমপক্ষে দুরূদে পাক শুরু এবং শেষে পড়া দরকার। আল্লাহ পাকের দয়ায় নবী পাকের ওই দুরূদে পাকের বদৌলতে ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো ইনশাআল্লাহ ভাঙাচোরা যে দোয়া রয়েছে, যে দোয়া, যে আমরা দোয়া কীভাবে করবো সেটা তো আমরা জানি না, নবী পাকের সেই দুরূদের বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসুন একবার দুরূদে পাক পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানের আজকে শেষ পর্ব। জি হ্যাঁ, আজকের পর্বই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্ব। ইনশাআল্লাহ আবারও দেখা হবে মাদানী চ্যানেল বাংলার কোনো নতুন অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠানে যেহেতু শেষ পর্ব, নিয়ত এটা ছিল, আর আল্লাহ পাকের দেয়া এটা হয়েছে যে আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি সম্পর্কে শুনবো, এমন একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা করব, যার বদৌলতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ আমরা পেয়েছি, যার বদৌলতে আমি এখানে বসে আছি, যার বদৌলতে মাদানী চ্যানেল আপনারা দেখছেন, জি হ্যাঁ, যার বদৌলতে আজকে ফাইজানে মদিনা, মাদানী চ্যানেল স্টুডিও, দাওয়াত ইসলামের দ্বীনি কাজ দুনিয়ার আনাচে কানাচে। 1981 সালের 2রা সেপ্টেম্বর যে মর্দে মুজাহিদ, মর্দে কালান্দার, বাবুল মদিনা করাচির একটি এলাকা খারাদার থেকে দাওয়াত ইসলামী নামক একটি সংগঠনের কাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 2025 সালে এসে দুনিয়ার আনাচে কানাচে সেই সংগঠনের আলহামদুলিল্লাহ বাহার চলে এসেছে। দুনিয়ার মধ্যে প্রায় 17,000 মাদ্রাসা যিনি বানিয়ে নিয়েছেন, যিনি হাজারো মসজিদ বানিয়ে দিয়েছেন, যিনি লক্ষ লক্ষ মানুষের তাকদীরকে পরিবর্তন করে দিয়েছেন, যিনি বাংলাদেশে আসে নাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যেও আমাদের প্রায় 150 মতো দাওয়াত ইসলামের প্লট রয়েছে। হ্যাঁ, আমাদের 20টার মতো জামিয়াতুল মদিনা রয়েছে, 70-এর বেশি আমাদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, মাকতাবাতুল মদিনা শাখা রয়েছে, ফাইজানে মদিনা, মাদানী চ্যানেল স্টুডিও, এত দিনই কাজ। 3 দিনের সুন্নত বার ইজতেমা ঢাকার মধ্যে, আল্লাহু আকবার, চট্টগ্রামের মধ্যে 3 দিনের ইজতেমা, ঢাকার মধ্যে ডিসেম্বর আল্লাহ চাইতে ইনশাআল্লাহ 3 দিনের আন্তর্জাতিক ইজতেমা। কার বদৌলত? তিনি কে? হায় হায়, আজকে আমরা ইনশাআল্লাহ সেই ব্যক্তির জীবনী শুনবো। আসলে সেই ব্যক্তি সম্পর্কে যতই বলা হয় ততই কম। সেই ব্যক্তি তো একা চলেছিলেন, আর আলহামদুলিল্লাহ আজকে যুগ পরিবর্তন করে দিয়েছেন।
কতই সুন্দর বলা হয়েছে, তনহা চলা তু সাথ তেরে হো গয়া যাহা মিঠা তেরা কালাম হ্যায় ইলিয়াস কাদরি। জি জি হ্যাঁ, সে আমিরে আহলে সুন্নাত সম্পর্কে শুনবো যিনি বানিয়ে দাওয়াত ইসলামী, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা করেছেন, যিনি হাজারো মানুষের নওজওয়ানের তাকদীরকে পরিবর্তন করে দিয়েছেন, যারা টুপি পরতো না তাদের মাথায় পাগড়ি সাজিয়ে দিয়েছেন, যারা দাড়ি নামক কি বিষয় রয়েছে সেটা ভুলে গিয়েছিল, আল্লাহু আকবার তাদেরকে দাড়ির আমল দিয়ে দিয়েছেন, যারা সুন্নতে কারিমা থেকে দূরে ছিল আর তাদেরকে আজ সুন্নতের রঙে রাঙিয়ে দিয়েছেন, মদিনার রঙে রাঙিয়ে দিয়েছেন, যারা গান বাজনায় অভ্যস্ত ছিল তাদেরকে আজকে মদিনার ধ্যানে নাত শরীফ পাঠ করাচ্ছেন। তিনি সে ইলিয়াস কাদেরী। আজকে শুনবো আমরা সেই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার সংক্ষিপ্ত কিছু জীবনী। আসুন শুরুতে একটি মনোমুগ্ধকর ঘটনা শুনি। বর্ণিত রয়েছে, এক পীর সাহেব খুবই বিনয়ী, তাকওয়া ও পরহেজগার সম্পন্ন বুজুর্গ ছিলেন। তার একনিষ্ঠ মুরিদের বর্ণনা হলো যে একদিন তিনি তাকে নিকটে ডাকলেন আর বললেন, রাতে ঘুমালাম তো আমার ভাগ্য চমকে উঠল। কি দেখলাম? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভ হলো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সৌভাগ্যবানকে নিজের কোলে খুবই ভালোবাসা দিয়ে ঢেকে রেখেছেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সান্নিধ্যে এই সৌভাগ্যবান ব্যক্তিটি কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, এ হলো আমার দিওয়ানা ইলিয়াস কাদরির পিতা, সেই ইলিয়াস যে দ্বীনে ইসলামের খিদমতে মশগুল রয়েছে। এটা বলছেন কে? স্বয়ং নবী পাক, যে এই ব্যক্তি ইলিয়াস কাদরির পিতা, আর সেই ইলিয়াস যে ইলিয়াস দ্বীন ইসলামের খিদমতে মশগুল রয়েছে। হায় হায়। সেই পীর সাহেবের একনিষ্ঠ মুরিদদের বর্ণনা হলো যে ওই স্বপ্নের পর আমাদের পীর সাহেবের অন্তরে শেখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর সাথে সাক্ষাৎ করার খুবই আগ্রহ হলো, এবং আমির আহলে সুন্নাতের প্রতি তার ভালোবাসা কিছুটা এমন হয়ে গিয়েছিল যে কেউ যদি তার কাছে মুরিদ হওয়ার জন্য উপস্থিত হতো তখন তাকে বলতেন, মুরিদ হতে চাও তো ইলিয়াস কাদেরী মুরিদ হও। পীর সাহেবের কাছে মুরিদ হতে আসতো আর ওই পীর সাহেব বলতেন, তুমি যদি মুরিদ হতে চাও যাও ইলিয়াস কাদেরীর মুরিদ হয়ে যাও। হায় হায় হায়। একইভাবে কোনো আত্মারি আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদরি দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার কোনো মুরিদ যদি ওই পীর সাহেবের সাথে সাক্ষাৎ হলে তার মাধ্যমে ওই পীর সাহেব ওই মুরিদের মাধ্যমে নিজের জন্য দোয়া করতেন। আয় হায়। একদিন ভালোবাসা ও আন্তরিকতার খাতিরে নিজের মুরিদদের বললেন, আমি তো স্বয়ং নিজেই আমির আহলে সুন্নাতের ফকির, যে আমি স্বয়ং তো নিজে আমির আহলে সুন্নাতের ফকির। একজন পীর সাহেব বলতেছে মাওলানা ইলিয়াস কাদরি সম্পর্কে। তিনি কে ছিলেন? আসুন তার সংক্ষিপ্ত আমরা পরিচিত শুনি। প্রিয় ইসলাম ভাইরা, শেখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার মুবারক জন্ম 1369 হিজরি মোতাবেক রমজানুল মুবারকের 26 তারিখ 12 জুলাই 1950 সালে রোজ বুধবার পাকিস্তানের প্রসিদ্ধ শহর করাচিতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে হয়েছিল। তার উপনাম আবু বিলাল আর তাখাল্লুস, অর্থাৎ সকলের নিকটে পরিচিত নাম হচ্ছে আত্তার। আমির আহলে সুন্নাত শৈশবকাল থেকে অনেক সহজ সরল প্রকৃতির ছিলেন। তার এলাকাবাসী যারা তাকে ছোটবেলা থেকে চিনতেন তাদের বর্ণনা হলো, ছোটবেলায়ও কেউ তাকে ধমক দিলে অথবা প্রহার করলে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেন না। যে আমির আহলে সুন্নাত ছোটবেলা থেকে কেউ তাকে ধমক দিলে, প্রহার করলে, কিছু বললে তিনি সেটার প্রতিশোধ নিতেন না। হায় হায়। বরং চুপ থাকতেন আর ধৈর্য ধারণ করতেন। আমরা তাকে ছোটবেলায় কাউকে মন্দ বলতে শুনিনি অথবা কারোর সাথে তিনি ঝগড়া করতে দেখিনি। আমির আহলে সুন্নাত যিনি যৌবনকাল থেকে ইলমে দ্বীনের অলঙ্কার দ্বারা সজ্জিত হয়ে গিয়েছিলেন, তিনি ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে কিতাব অধ্যয়ন, উলামায়ে কেরামের সংস্পর্শ অবলম্বন করেছেন। এই ধারাবাহিকতায় তিনি লাগাতার 22 বছর মুফতি পাকিস্তান হজরত আল্লামা মুফতি ওয়াকারউদ্দিন কাদেরী রাহমাতুল্লাহ এর বরকতময় সংস্পর্শে উপস্থিত ছিলেন। মুফতি ওয়াকারউদ্দিন রাহমাতুল্লাহ আমির আহলে সুন্নাতকে তার খেলাফত ও অনুমোদন দ্বারা ধন্য করেছেন। মুফতি ওয়াকারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ছাড়াও তাকে মুফতি শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি এবং 4 সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সোহরদিয়া এর খেলাফত দান করেছেন। সেপ্টেম্বর 1981 সালে আমির আহলে সুন্নাত আশিকানে রাসূলের দ্বীনি এই সংগঠন দাওয়াত ইসলামী যাত্রা শুরু করেন। যদিও বা তিনি আগেও নেকির দাওয়াত দিতেন, কিন্তু যখন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করা হলো তখন থেকে আমির আহলে সুন্নাত নেকির দাওয়াত দেওয়ার ধারাবাহিকতা শুরু করলেন। আমির আহলে সুন্নাত এই দিনের উদ্দেশ্য নিলেন কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার
মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। অতঃপর এই দিনই উদ্দেশ্য নিয়ে তিনি না দিন না রাত অনবরত চেষ্টা করতে রইলেন এই পর্যন্ত যে আল্লাহ পাকের দয়া, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপা দৃষ্টি এবং আউলিয়ে কেরামের ফয়জান নিয়ে দাওয়াত ইসলামের দ্বীনি পয়গাম পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অনেক কষ্ট করেছেন, তার রাস্তায় বাধারও সম্মুখীন হতেন। অনেক দুষ্ট লোকেরা নেকির দাওয়াতের এই দ্বীনি কাজকে মাআযাল্লাহ বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি থামলেন না, বরং আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে তিনি সামনে অগ্রসর হলেন। তিনি দূর দূরান্ত সফর করতেন, একদিনে কয়েকবার বয়ান করতেন, মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, শহরে শহরে তিনি তাশরিফ নিতেন, মানুষকে নেকির দাওয়াত দিতেন, মানুষকে বুঝাতেন, মসজিদে নিয়ে যেতেন, কাফেলা নিয়ে যেতেন। কোথাও কেউ মারা গেলে মুসলমানদের সমবেদনা, মন জয়, কল্যাণ করা স্পৃহা নিয়ে নিজ হাতে মৃত ব্যক্তিকে গোসল করাতেন, কাফন পরিধান করতেন, কবরে রাখতেন, তাদের মন জয় করতেন। সেও নেকির দাওয়াতকে প্রসার করার জন্য তার সফর সঙ্গী হয়ে যেত। এইভাবে তিনি অটলতার সাথে নেকির দাওয়াত দিতেন। তার পরিপূর্ণ প্রচেষ্টার ফলে যে বেনামাজি ছিল সে নামাজি হয়ে গেল, বরং মসজিদের ইমাম হয়ে গেল। কুদৃষ্টি দানকারী লজ্জাশীল হয়েছে, মা বাবাকে কষ্ট দানকারী ভদ্র ব্যক্তিতে পরিণত হলো। চোর ডাকাত আশ্রিত তওবা করলো, চুরি ডাকারি ছেড়ে দিয়ে সমাজে ভদ্রলোক হয়ে গেল। হিংসার আগুনে জ্বলন্ত ব্যক্তি কৃতজ্ঞ ও মঙ্গলকামী হয়ে গেল। সিনেমা ও গান শোনার প্রতি আসক্ত ব্যক্তি নাতে বা মুস্তফা পাঠকারী হয়ে গেল। দুনিয়ার নিকৃষ্ট গুণাভরা প্রেম ভালোবাসায় আসক্ত ব্যক্তি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পাগল হয়ে গেল। ধন সম্পদের পেছনে পলায়নকারী ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি প্রত্যাশাকারী হয়ে গেল। মদ্যপায়ী আশ্রিত তওবা করে পবিত্র মানুষ হয়ে গেল। উদাসীন আশ্রিত ইবাদত গুজার হয়ে গেল। পথহারা লোক সঠিক রাস্তা খুঁজে ফেল। হাজারো অমুসলিমদের ইসলামের নিয়ামত নসিব হলো। এইভাবে এক এক করে দুইজন করে আসা শুরু করলো। তো নেকির দাওয়াতের এই সফরে তার সঙ্গী হয়ে গেল, কাফেলা হয়ে আসতে লাগলো। আর আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে নেকির কাজ ছড়িয়ে গিয়েছে। পাকিস্তান, ভারত, ইউকে, ইউএসএ, আমেরিকা, কোথায় যাবেন আপনি? সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, কোথায় যাবেন আপনি? বাংলাদেশের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ডঙ্কা বেজেছে সে ইলিয়াস কাদিরের বদৌলতে। আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদের মুর্শিদ, আমাদের শেখ, আমাদের কামিল মুর্শিদ কিবলা আমির আহলে সুন্নাতকে নেক হায়াত দান করুক। আমির আহলে সুন্নাতের তো অসংখ্য গুণ রয়েছে। আমির আহলে সুন্নাতের চরিত্র তো প্রত্যেকটি বিষয় শিক্ষার বিষয়। আল্লাহ আকবার। যারা কিবলা আমির আহলে সুন্নাতকে সরাসরি দেখেছে তারা দেখেছে আমির আহলে সুন্নাতের ওঠা, বসা, বলা, শোনা, খাওয়া, ঘুমানো, পানি পান করা, প্রত্যেকটা কাজ থেকে শিক্ষা নেওয়া দরকার যে সুন্নতে কারিমা কাকে বলে, নবী পাকের ভালোবাসা কাকে বলে, সেটা আমির আহলে সুন্নাত হচ্ছে জলজন্ত প্রমাণ। আমির আহলে সুন্নাতের ইশকে রাসূল কেমন? প্রিয় ইসলাম ভাইরা, শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যেমনই ভাবে অন্যান্য গুণাবলী ও পরিপূর্ণতায় নিজের উদাহরণ তিনি নিজেই, তেমনিভাবে ইশকে রাসূলের ক্ষেত্র বর্তমান সময়ে তিনি তার মতো দ্বিতীয়জন রাখেন না। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্ভব ভালোবাসার প্রতিফলন যে আমির আহলে সুন্নাতের জীবন সুন্নতে মুস্তফা রঙে সজ্জিত হয়েছে। তিনি একজন সত্যিকার আমল সম্পন্ন আশিকে রাসূল। তাকে ইশকে মদিনার ধারা, মদিনার উপাধি দ্বারা স্মরণ করা হয়ে থাকে। তিনি নবী প্রেমে ক্রন্দন করে থাকেন, মদিনার স্মরণে অশ্রু প্রবাহিত করেন। আর কখনো কখনো তো মুস্তফার স্মরণে এত পরিমাণ কান্না করেন যে অবলোকনকারীদেরও কান্না চলে আসে। এটা হচ্ছে আমির আহলে সুন্নাতের ইশকে রাসূল। আমির আহলে সুন্নাত শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ভালোবাসেন না, আমার নবীর আওলাদগণকে কেমন ভালোবাসে, আহলে বাইতকে কেমন ভালোবাসে। আমির আহলে সুন্নাত বলেন যদি আমার শরীরকে টুকরো টুকরো করা হয় তাহলে আমার রক্তের প্রত্যেক ফোঁটা থেকে ইয়া আলী, ইয়া আলীর আওয়াজ আসবে, ইয়া হুসেনের আওয়াজ আসবে। আরে এই ভালোবাসা তো নবী পাকের কারণে, যে নবী পাকের সাথে তাদের সম্পর্ক। তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ অসংখ্য গুণাবলীর মাধ্যমে এটাও একটা গুণ। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তো সেই ব্যক্তি যুগের মধ্যে যারা গুনাহের অভ্যাস ছিল তাদেরকে নেক বানিয়ে দিয়েছেন। যখন গুনাহের বাজার গরম হয়ে গিয়েছে, গুনাহের বাজার যখন রমরমা হয়ে গেছে, মানুষ যখন গুনাহ করাতে কোনো চিন্তা ভাবনা করতো না, নেকির কাজে যখন মানুষের মন বসতো না, মানুষ যখন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদ খালি হয়ে গিয়েছে, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী বানিয়ে বললেন দাওয়াত ইসলামী হচ্ছে মানুষের ঈমান বাঁচানোর সংগঠন। আরে দাওয়াত ইসলামী হচ্ছে মসজিদ ভরা সংগঠন। আজকে দেখুন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মসজিদকে ভরতেছে। হ্যাঁ, দাওয়াত ইসলামের কাফেলা যেখানে যায় মসজিদ কমিটি, এলাকাবাসী এটা বলতে বাধ্য হয় যে আমাদের মসজিদে আগে এক কাতার মুসল্লি হতো না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আসার বরকতে, কাফেলা আসার বরকতে, ইসলামী ভাইরা যাওয়ার বরকতে, নেকির দাওয়াতের বরকতে, ইলিয়াস কাদরীর মুরিদ যাওয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ পুরো মসজিদ নামাজি দ্বারা ভরে গিয়েছে।
এটার কারণ হচ্ছে আমির আহলে সুন্নাত, সে ইলিয়াস কাদেরী, সে উৎসাহ যে আমির আহলে সুন্নাত একনিষ্ঠতার সাথে আলহামদুলিল্লাহ এই দিনই কাজ করে যাচ্ছে। আজকে দেখি যুগের মধ্যে যখন নবী পাকের সামনে যখন মানুষ বেয়াদবি করে, আমার নবীর সামনে যখন গুস্তাখি করে, যখন বেয়াদবির চরম সীমায় পৌঁছে গিয়েছে, বিভিন্ন দেশের মধ্যে যখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া দেখতেছেন নবী পাকের সামনে মানুষ বেয়াদবি করছে, আমি আপনি কি করি তাদের জন্য? আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাত সেখানের মধ্যে গিয়ে ইশকে রাসূলের কেমন ঢঙ্কা বেজে গিয়েছে। এক জায়গার মধ্যে, একটা দেশের মধ্যে নবী পাককে নিয়ে কটাক্ষ করেছে, নবী পাকের সামনে বেয়াদবি করেছে, দাওয়াত ইসলামী সেটাকে ভুলে নাই। ইলিয়াস কাদেরী দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার জজবা দেখুন, দাওয়াত ইসলামী সেই দেশে গিয়ে ইশকে রাসূল নামে মসজিদ বানিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, সেখানে গিয়ে মসজিদ দাওয়াত ইসলামী বানিয়েছে যে কিয়ামত অবধি সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি আসবে ইনশাআল্লাহ। কিয়ামত অবধি সেখান থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ধ্বনি আসবে। আরে কিয়ামত অবধি সেখানে ইনশাআল্লাহ ইয়া নবী সালামু আলাইকা ধ্বনি আসবে। যারা গুস্তাখ রয়েছে এরা দেখে নিবে যে ইলিয়াস কাদেরীর মতো আশিকে রাসূল এখনো বেঁচে রয়েছে, নবী পাককে যারা ভালোবাসে এরা এখনো রয়েছে ইনশাআল্লাহ, কিয়ামত অবধি থাকবে। এই জামানার মধ্যে আমির আহলে সুন্নাত সেই আশিকে রাসূল যিনি যুগকে পাল্টে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা আমির আহলে সুন্নাতের সাদাকায় আমাদেরকে ইশকে রাসূল দান করুন। আমির আহলে সুন্নাত মদিনাকে কেমন ভালোবাসে, হায় হায় হায়। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া মদিনাতুল মুনাওয়ারা কেমন ভালোবাসে, মদিনা যাওয়ার জন্য উনি বেকুল হয়ে যান। মাদানী চ্যানেলে হয়তো দেখিয়েছে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসেছে যে কিবলা আমির আহলে সুন্নাত যখন মদিনা শরীফ যান, গাড়ি থেকে তিনি নামছেন না, কান্না করছেন এই চিন্তায় যে মদিনা তো সেই জমিন যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাতময় কদম লেগেছে। এই জমিনের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, তো এই জমিনের মধ্যে আমি কিভাবে পা রাখবো? ওনাদের আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্যই অনন্য, আমির আহলে সুন্নাতই অনন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা আমির আহলে সুন্নাতের সাদাকায়, আমির আহলে সুন্নাতের সাদাকায় আল্লাহ পাক আমাদেরকে ইশকে রাসূলের নিয়ামত দান করুক, আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম আমির আহলে সুন্নাতের জীবনী। আসুন আমির আহলে সুন্নাত এবং রাসূল পাকের অনুসরণ, যে কিবলা আমির আহলে সুন্নাত নবী পাককে কেমন অনুসরণ করেন। বর্তমান এই যুগে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার এর পবিত্র জীবনকে দেখুন। বর্তমানে এই ফ্যাশনের যুগে যেই অটলতা, স্থায়িত্ব, আগ্রহ এবং স্পৃহা এবং ভালোবাসা ও আন্তরিকতার সাথে কিবলা আমির আহলে সুন্নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে পালন করছেন, তার উদাহরণ হয়তো বর্তমান সময়ে আর অন্য কাউকেই পাওয়া যাবে না। বাবরি রাখা সুন্নত, পাগড়ি পরিধান করা সুন্নত, নিজেই পাগড়ি পরিধান করেন, লাখো মুসলমানের মাথায় পাগড়ি সাজিয়ে দিয়েছেন। বাবরি রাখা সুন্নত, কিবলা আমির আহলে সুন্নাত নিজেই বাবরি রেখেছেন, পুরো দুনিয়ার মানুষকে বাবরি রাখার জন্য উৎসাহ দিয়েছেন। লাখো মুসলমান আলহামদুলিল্লাহ যুবকরা বাবরি সাজিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। পান খাবারের সুন্নত, পান করার সুন্নত, শয়ন করার সুন্নত, ঘুম থেকে জাগ্রত হওয়ার সুন্নত, ঘরে আসা যাওয়ার সুন্নত, সফরে আসা যাওয়ার সুন্নত, মোট কথা বিভিন্ন ধরনের হাজারো সুন্নতের উপর কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া শুধুমাত্র না নিজে আমল করেন, বরং তিনি লাখো মুসলমানকে এসব সুন্নতের উপর আমলকারীও বানিয়ে দিলেন। তার পবিত্র জীবন একটু কাছ থেকে দেখুন, তবে অনুধাবন করতে পারবেন যে তিনি সুন্নতের জীবন্ত প্রতিচ্ছবি নয়, বরং স্বয়ং নিজেকেই সুন্নতে মুস্তাফার মধ্যে বিলীন করে দিয়েছেন। যদি শান্ত মনে পর্যবেক্ষণ করা হয় তবে হাজারো সুন্নত এমন দৃষ্টিগোচর হয় যেসব সুন্নত সমূহকে বর্তমান যুগে মানুষ ভুলেই গিয়েছে। কিবলা আমির আহলে সুন্নাত সেগুলোকে জীবিত করার সৌভাগ্য অর্জন করেছেন। মিসওয়াক করা সুন্নত, বর্তমান সময়ে এই সুন্নতটিকে আমির আহলে সুন্নাত জীবিত করেছেন। হ্যাঁ, মিসওয়াক যে সুন্নত, এই যে মিসওয়াক আমরা এখানে রাখি, এই মিসওয়াক এটা কার বদৌলত? আমির আহলে সুন্নাত। আমরা কয়জন জানতাম যে মিসওয়াক সুন্নত? আমরা কয়জন এই সুন্নতের উপর আমল করতাম? কয়জনের অভ্যাস ছিল নিজের সাথে মিসওয়াক রাখা? কিন্তু কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া নিজে করেছেন, নিজে আমল করে অপরকেও রাখতে বলেছেন। এবং আমির আহলে সুন্নাত এটাও বলেছেন যেন শরীরের পোশাকের মধ্যে কোনো একটা জায়গায় এমন নির্ধারণ করি আমরা যেখানের মধ্যে মিসওয়াক থাকে। আর দাওয়াত ইসলামী ওয়ালাদের আলহামদুলিল্লাহ এই বুক পকেটের মধ্যে একটা পকেটই আছে আলাদা, যেখানের মধ্যে মিসওয়াক রাখা হয়। সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়াতে যখন বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়ে থাকে, বিভিন্ন উৎসব পালন করা হয়, কখনো কখনো সুন্নতের চর্চা করার, সুন্নতের ব্যাপক প্রচার প্রসার করার লক্ষ্যে সাপ্তাহিক মিসওয়াক দিবস বানিয়েছেন। হয়তো ইতিহাসের মধ্যে এমন কোনো দৃষ্টান্ত পাওয়াই যাবে না যে যারা সাপ্তাহিক মিসওয়াক দিবস পালন করেছেন, যারা মিসওয়াকের নামে কোনো দিবস পালন করেছেন, যারা এটা বলেছেন ফয়জানে মিসওয়াক জারি থাকবে। একজনই বলেছেন, ইলিয়াস কাদেরী। একজনই জজবা দিয়েছেন, তার নাম হচ্ছে ইলিয়াস কাদেরী। আল্লাহু আকবার। আমির আহলে সুন্নাত হলেন সেই প্রথম ব্যক্তি যিনি সুন্নতের খিদমতের জন্য সাপ্তাহিক মিসওয়াক দিবস ধুমধামের সাথে উদযাপন করেছেন। একইভাবে আরও অনেক এমন সুন্নত রয়েছে যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষ জানে না, এগুলো সুন্নত, কিন্তু আমির আহলে সুন্নাত তিনি এসব সুন্নতের উপর
স্বয়ং নিজে তো বছরের পর বছর আমল করেছেন, এর সাথে সাথে অন্যদেরকে এগুলোর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যেসব সৌভাগ্যবানদের আমির আহলে সুন্নাতের সাথে খাবার খাওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে, তারা জানে যে আমির আহলে সুন্নাত খাওয়ার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিয়ে থাকেন। সুন্নতের অনুসরণের নিমিত্তে প্রথম লোকমা ডান দিকের দাঁত দিয়ে চাবানো শুরু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাধারণ লোকদের মধ্যে হয়তো কয়েকজনের জানা আছে যে এটাও একটি সুন্নত, কিন্তু কোরবান হয়ে যান আমির আহলে সুন্নাতের ইশকে রাসূলের উপর একটু চিন্তা ভাবনা করুন। খাবার খাওয়ার সময় কিভাবে বসতে হয়, লোকমা কিভাবে দিতে হয়, লোকমা কিভাবে চিবুতে হয়, লোকমা কিভাবে গিলতে হয়, কিভাবে বসতে হয়, খাবারের পর কি খেতে হবে, পানি কখন খেতে হবে, লবণ কখন খেতে হবে, দোয়া কিভাবে করতে হবে, এই সবগুলো শিখিয়েছেন আমির আহলে সুন্নাত। হাকিকত এটা বাস্তবতা, আমি নিজেও জানতাম না যে তিনাগুলো খাওয়ার সুন্নত। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের বদৌলতে আমিও শিখেছি। যুগের মধ্যে তো মানুষ অনেক সুন্নতকে ভুলে গিয়েছে, আমির আহলে সুন্নাত দেখিয়ে দিয়েছেন না না, আশিক হলে তো এমনই হবে, দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, যুগ যেটাই করুক না কেন, আমি আমার সেই মাহবুবকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, আর আমার নবীর সেই সুন্নতকে আমি ইনশাআল্লাহ আমল করব। শুধু সুন্নত না, মানুষ সুন্নতের রং থেকে দূরে চলে গিয়েছে। আমির আহলে সুন্নাত সুন্নতকে জীবিত করে আবার মানুষের দ্বারে দ্বারে আলহামদুলিল্লাহ সুন্নতের জজবা দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদের দেখি আমরা, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মানুষ কটাক্ষ করেছে, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন আল্লাহু আকবার, আল্লাহর পানা, যখন মুসলমানদের মধ্যে কিছু নামধারী মুসলমান যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ কথা বলছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কটাক্ষ করছে, মাওলায়ে কায়নাত হযরতে আলী মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি সম্পর্কে যারা কটাক্ষ করছে, ফারুক আজমের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, আমির আহলে সুন্নাত একটি নারা দিয়ে দিলেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার, কি নারা দিয়েছেন! বাচ্চা বাচ্চার জবানে এই নারা, এই আওয়াজ চলে এসেছে। আর যারা গুস্তাখে যারা সাহাবা রয়েছে, যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করত লুকিয়ে লুকিয়ে, তারা বের হয়ে গিয়েছে। হ্যাঁ, আহলে সুন্নাত তাদের মধ্যে পার্থক্য হয়ে গিয়েছে। আশিকে সাহাবা এবং গুস্তাখে সাহাবার পার্থক্য করে দিয়েছেন একটা আওয়াজে, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। অনেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা মানে না। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রথম খলিফা মানে না। আল্লাহু আকবার, কিবরা আমির আহলে সুন্নাত কি জুমলা দিয়েছেন! আমির আহলে সুন্নাত এখন জবানও এটা বলেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ এটা বলে। এবং আমির আহলে সুন্নাত এটা বলছেন যেটা বলার জন্য যে যখনই সিদ্দিক আকবরের নাম নেওয়া হবে তখন কি বলা হবে? ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম, ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইসলামের চতুর্থ খলিফা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি লফজের মধ্যে, কথার মধ্যে ইসলামের সঠিক চিন্তাধারা, দ্বীন ইসলামের সঠিক জ্ঞান এবং আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা, আমাদের বুজুর্গদের যে আকীদা ছিল, আমির আহলে সুন্নাত কথায় কথায় মানুষকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য তো আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ যুগকে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা আমির আহলে সুন্নাতকে ন্যাক হায়াত দান করুক। যদি আমির আহলে সুন্নাতের জীবনী পড়া হয়, বলা হয়, শোনা হয়, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বইয়ের পর বই লিখতে হবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে। আমির আহলে সুন্নাতের কোন উদাহরণ আমরা দেব? আল্লাহ পাক কিবলা আমির আহলে সুন্নাতকে ন্যাক হায়াত দান করুক। আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে যে দ্বীনি খিদমত করেছেন সেটা আমরা সকলেই জানি। দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশের মাধ্যমে আলহামদুলিল্লাহ কিবলা আমির আহলে সুন্নাত দ্বীনের খিদমত করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমির আহলে সুন্নাতের দেখানো যে পথ রয়েছে, ওনার যে দেখানো পথ রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সেই পথের মধ্যেই থাকার তৌফিক দান করুক। কিবলা আমির আহলে সুন্নাত যেমন আশিকে রাসূল, কিবলা আমির আহলে সুন্নাত যেমন সুন্নতের কারিমের উপর আমল করেন, আল্লাহ পাক যেন ওনার সাদাকায়, ওনার সেই জজবার সাদকে যেন আল্লাহ আমাদেরকে সেই জজবা দান করে। আমির আহলে সুন্নাত এখনো পর্যন্ত যে নেকির দাওয়াতের জজবা রাখেন, আল্লাহ পাক সেই নেকির দাওয়াতের জজবা উৎসাহ যেন আমাদের অন্তরে দিয়ে দেয়, আমরা যেন দায়ী হয়ে যাই, আমরা যেন নেকির দাওয়াত দেনেওয়ালা হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। আমির আহলে সুন্নাতের এই দ্বীনি সংগঠন, আল্লাহু আকবার, আমির আহলে সুন্নাতের এই প্রিয় সংগঠন দাওয়াত ইসলামীর কি আল্লাহ পাক কাল কিয়ামত অবধি শাহাদ ও আবাদ রাখুক। আমির আহলে সুন্নাত কত সুন্দর বলেছেন, দাওয়াত ইসলামী হচ্ছে আমার চোখের শীতলতা। আলহামদুলিল্লাহ আমরা যারা আমির আহলে সুন্নাতকে মহব্বত করি, আমরা যারা ইলিয়াস কাদরিকে ভালোবাসি, আমাদের উচিত হচ্ছে ইলিয়াস কাদরিকে ভালোবাসি কি? তো আমির আহলে সুন্নাত বলছে দাওয়াত ইসলামের চোখের শীতলতা। তা আমরা কেন দাওয়াত ইসলামীকে ভালোবাসবো না? দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আমরা সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামীর কোনো না কোনো কাজের সাথে আমি সম্পৃক্ত হই, মাদ্রাসা হোক, মসজিদ হোক, মাদানী চ্যানেল হোক, দাওয়াত ইসলামী 12 দিনই কাজ যে রয়েছে, কাফেলা রয়েছে, সাপ্তাহিক ইজতেমা রয়েছে, সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হয়ে কোনো না কোনোভাবে আমরা নিজের জিন্দেগি অতিবাহিত করি, যেন আমাদের মৃত্যু হয়ে যায় ইলিয়াস কাদরির দেখানো পথে। আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে গোলামিতে যেন আমরা, দাওয়াত ইসলামী থেকে যেন আমাদের মৃত্যু হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেটা পূর্বেই বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, এই পর্বের শুরুতে, যে আজকের এই পর্ব হচ্ছে আমাদের এই আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানের শেষ পর্ব। ইনশাআল্লাহ তারা আবারও মাদানী চ্যানেল বাংলার নতুন আরও কিছু অনুষ্ঠান ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আমি আপনাকে আরজ করব, মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন কিছু অনুষ্ঠান উপহার দিচ্ছে। ইনশাআল্লাহ 1 মাস পর বা 2 মাস পর ইনশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলায় আরও নতুন কিছু অনুষ্ঠান আসবে। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলায় নতুন অনুষ্ঠান হয়ে থাকে, আমাদের লাইভ প্রোগ্রাম হয়ে থাকে, রহমতপূর্ণ প্রবাদ হয়, রুহানি চিকিৎসা হয়, সাপ্তাহিক সনদ বা ইজতেমা হয়, আমাদের মুফতিয়ানে কেরামদের প্রোগ্রাম হয়, মাদানী ইসলামিয়াদের প্রোগ্রাম হয়। আমি আপনাকে অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথে আমরা সম্পর্কে থাকি, প্রত্যেকটা প্রোগ্রামে থাকি। ইনশাআল্লাহ তারা আবারও নতুন কোনো অনুষ্ঠানে আল্লাহ পাক যদি হায়াত বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মহব্বত ভালোবাসাকে দায়েম ও কায়েম রাখুক, মাদানী চ্যানেলের সাথে সব সময় সঙ্গে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলি।